আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে 3.5 কেজি ওজনের একটি রুই মাছ কিনছি। এই 3.5 কেজি ওজনের এই রুই মাছটির দাম 1150 টাকা আর কি, আর একটু বেশি আসছিল। পরে আমি বললাম যে আমি তো সবসময় আপনার কাছ থেকে মাছ নেই, পরে অনেকগুলো ঠিক আছে 1150 টাকা দিয়ে, পরে 350 টাকা কেজি না দিয়ে 1150 টাকা আর কি দিছি। টোটালটা আর কি যে ওজন আসছিল, যে দাম আসছিল, তাতে প্রায় 1500 টাকার কাছাকাছি, কিছু কম হতো 1500 টাকার। সেই জায়গা থেকে আমি 1150 টাকা দিছি। মাছটা কিন্তু অনেক বড়, উনি কিন্তু উঁচু করে রাখতে পারতেছে না। মাছ কাটারও কিছু টেকনিক আছে, দেখেন মাছটা আসলে সুন্দর আছে। দেখেন রক্তগুলো কীরকম হয়ে যাচ্ছে। আর যে মাছটা একটু থাকবে, নরম থাকবে, ওই মাছে কিন্তু এরকম রক্ত বাইর হবে না। আর বরফে থাকলে এরকম রক্ত বাইর হবে না। দেখা পেস্টগুলো একটু ছোটো ছোটো করেন, বেশি বড় করেন না, আবার বেশি ছোটো করেন না। আবার হ্যাঁ, এবার যে একটা করেন, হ্যাঁ বেশি বড় করেন না, আবার বেশি ছোটো করেন না। এই মাছ খেতে ভালোই লাগে আমার কাছে। আমি মাঝে মাঝে এই মাছগুলো কিনি। আর উনি যে মাছগুলো নিয়ে আসে, বিশেষ করে নিকলি হাওরের মাছগুলাই উনি বেশিরভাগ নিয়ে আসে, এবং সত্যি কথা বলেই বিক্রি করে যে এগুলো নিকলি হাওরের মাছ চাষ করে। নিকলি হাওরে কিন্তু অনেক মাছ চাষ করে হাওর, কিন্তু তারপরেও চাষ করে, কারণ এটা তো অনেক বড় জায়গা। যারা গিয়েছেন তারা বুঝতে পারবেন। ওই মাঝে মাঝে কিছু একটু গর্তের মতো আছে, যার কারণে ওই জায়গায় পানি দিয়ে, সেচ দিয়ে, কিংবা ঢলের পানি, কিংবা বর্ষার সিজনের পানি ওই জায়গায় আটকে রেখে আর কি কিছু কিছু মাছ চাষ করে। আবার এমনিতেও ওনারা মাছ করে বর্ষার সিজনে যখন হয়, তো তার আগেই মাছ সব সেই চাষেরগুলা বিক্রি করে দেয়। আবার এমনি বর্ষার সিজনে অন্যান্য মাছ, আগলা মাছ, সেগুলো এসে এই গর্তের মধ্যে থাকে। আমি তখন একবার ওই জায়গায় গেছিলাম, তখন দেখছি আর কি এগুলা। এই জন্য আমি আপনাদের বলতে পারলাম। মাথাটা কিন্তু অনেক বড়, এটাতে মুড়িঘণ্ট বানালে অনেক মজা হবে। দেখি, চিন্তা ভাবনা করতেছি মুড়িঘণ্ট বানানো যায় কিনা। ডাল দিয়ে করলে খুব ভালো লাগবে। যে দাঁত দিয়ে মাছটা কাটলো, দাঁতটা কিন্তু অনেক ধারালো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।